নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা ঘরের মধ্যে থেকেই শুরু করলাম। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, আর মুনের বাবা বাজারে বেরিয়েছিল, তো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে একটা দোকানে দাঁড়িয়ে গেছে আর বলছে আজকে আর যেতে পারবো না। টানা বৃষ্টি হলে আর অনেকটা রাস্তা যেতে হয়, ভিজে ভিজে গেলে ওরও শরীরটা ভালো নেই, গায়ে জ্বর। তো আমি বললাম যেতে হবে না, বাড়ি চলে এসো। ফিরে আসছে বাড়িতে, বাড়ি ফিরে আসছে, কি বলে শুনি, তারপর আবার রান্না বান্না করতে হবে। মুনের পরীক্ষা আছে, মুন বই পড়ছে ঘরে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে প্রথমবার, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাড়ি চাপা দাও। মাছ আনতে গিয়েছিল, ভারী বৃষ্টি, এত বৃষ্টি মানে একটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছে। মুন আজকে রান্না করে। কি বানাচ্ছ মুন? ডিম ঘোটা। টমেটো গুলো দিয়ে দাও, পুড়ে উঠছে তো। কি পরীক্ষা আজকে? লবণ দিচ্ছ? হ্যাঁ। বাবা, কতটা লবণ দিলে! এবার হলুদ দিয়ে দেবো। ভালো করে ওটাকে সেদ্ধ করে তারপরে ডিমটা ভেঙে দেবে, এখন না। হ্যাঁ, ভালো করে গলিয়ে নাও। মুন বললো আজকে আমি নিজে হাতে করে ডিম ঘোটাটা বানাবো মা। মাঝে মাঝে ও রান্না করতে দিলে খুব খুশি হয়। ওদিকে ভাতটা হয়ে গেছে, ডিম ঘোটাটা হয়ে গেলেই মুনকে খেতে দেবো। টমেটোটা ভুজে নিয়েছি, বা ডিমটা ফাটিয়ে নেব। মুনের হাতের রান্না দেখতেও খুব ভালো লাগে। ডিম আর টমেটো ঘোটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করো, গ্যাসটা বন্ধ করো। ভাত বেড়ে দেবো? হ্যাঁ। বাহ, মুন আজকে আজকে নিজের হাতে রান্না। মা তো সব দিন রান্না করে, আজকে আমি রান্না করে খাবো। মুন নিজে হাতে বানিয়ে খেতে বসে গেছে। কেমন হয়েছে? ভালো। পেট ভরে খেয়ে নাও। এদিকে অনিমারও ভাত বাড়া, অনিমাও খেয়ে নেবে। এই যে সকাল থেকে ভারী বৃষ্টি এক দফায় হয়ে গেছে, আর সারাক্ষণ এই লেভেলের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা থামছেই না, মানে নিম্নচাপের ওয়েদার পুরো। খাই নেব না। মুনের হাতে রান্না সকাল সকাল খেতে বসে গেছে। খেয়ে নাও। গত দুদিন ধরে কিন্তু আমার প্রচন্ড জ্বর, এই যে ওষুধ চলছে, এখন খেয়ে ওষুধ খাবো। দেখি মুন কেমন রান্না করেছে। দারুণ
দারুণ হয়েছে। মন কিন্তু আর মুখের দিকে তাকিয়ে আছে। কেউ রান্না করলে সবাই চায় একটু ভালো বলুন, খারাপ বললে কিন্তু কেউই পছন্দ করে না, তাই তো মন? সত্যি মন ডিম ভোনাটা খুব সুন্দর করেছে, খারাপ বলার জায়গা নেই। যা করেছে এখন এটাই খেয়ে ওষুধগুলো খাবো। আর বৃষ্টি, এত বৃষ্টি সকাল থেকে, মনের বাবা কিন্তু ব্যবসায় গিয়ে ফিরে এসছে। এই যে পিয়ালি মেন রাস্তায় চায়ের দোকানে অব্দি গেছিলাম ভিজে ভিজে, তারপরে গিয়ে ওখানে বসে গেছি আর ভারী বৃষ্টি নেমে এসছে দেখলাম, আর টাইমটাও পাস হয়ে গেল আর যেতে পারলাম না। আর এখন মাছও হচ্ছে না সেইভাবে, শ্রাবণ মাসে তো ব্যবসা তো ঠিকঠাক হচ্ছেই না একদম। ম্যাক্সিমাম দিন যাচ্ছি ফিরে আসছি গাড়ি তেল পুড়িয়ে, সেখানে গিয়ে মাছ হচ্ছে না, দামও চড়া, শ্রাবণ মাসে ব্যবসাটাও খারাপ। এখন সকালবেলা মুন এটা খেয়ে চলে যাবে স্কুলে, পরীক্ষা আছে। আর মুনের বাবা তো বাজারের দিক থেকে আসেনি, ও রাস্তা থেকে চলে এখন একটু বাজারে যাবো, যাবে, তারপর কিছু নিয়ে আসবে, দুপুরে রান্না বান্না হবে। দুপুরে রান্নার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আগামীকাল মাছ কাঁকড়া যা নিয়ে এসেছিলাম সেগুলো আমাদের ফ্রিজ অফ থাকার কারণে সব নষ্ট হয়ে গেছে, সব ফেলে দিতে হলো। আগামীকাল না, গতকাল। হ্যাঁ গতকাল তো আমাদের মাছ চিংড়ি কেনা ছিল। আমরা ভিডিও করেছিলাম, তো সেটা আপনারা দেখেছেন। সেই মাছ, 2 রকমের মাছ, কাঁকড়া, কোনোটাই খাওয়া হয়নি। ফ্রিজের মধ্যে রাখা ছিল, আর ফ্রিজটা কমানো ছিল, ওটা আমি খেয়াল করিনি। সকালবেলা উঠে দেখছি সব নষ্ট হয়ে গেছে। কমানো নয়, যে পাঙস ট্যাংরা ছিল এটা জমে গেছিল, ওইটাকে বার করার জন্য তুমি অফ করে দিয়েছিলে। এবার তুমি বিয়ে খেলে আর সেটাকে আর চালু করোনি। এই একটা ভুলের জন্য এখন এই দিয়ে আমাদের খেতে হচ্ছে। সকালবেলা রান্না করবো বলে সব রেডি করে মাছ বের করতে গেছি, দেখি এই অবস্থা। তা এখন কিছু করার নেই, যা আছে এটা দিয়ে খাওয়া হচ্ছে। মুনের বাবা বাজারে গেলে তারপর আবার রান্না বান্না হবে দুপুরে। ভাত খেয়ে উঠে এখন ওষুধ নিয়ে আবার বসেছি। ওষুধ খেতে খেতে জীবন শেষ। অপারেশনের সময় তো কত ওষুধ যে খেলাম, কোনো হিসাব নেই। খাওয়া দাওয়ার পরে মুনের পড়া চলছে, কিন্তু আমি ঘরে যাচ্ছি না বলে ও যাচ্ছে না। ঘর একদম ভিজে ভিজে, ঢুকতে ইচ্ছে করছে না ঘরে। এইখানটা একটু বসি, এই বারান্দাটা একটু শুকনো থাকে, এইখানটা বসি। সত্যি কথা, মানে ঘরটা এমন অবস্থা, শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় আমাদের ঘর শুকনো থাকে না, কেন জানি না। প্রচণ্ড ড্যাম ওঠে আর ঘামে মেজে দিয়ে। হ্যাঁ, মাই সেলফ, মাই হবি আর মাই স্কুল। 3টে 10টা বললে যে? ইভিএস। ও, আজকের কিন্তু ইংলিশ পরীক্ষা, খুব ভালো করে দিতে হবে পরীক্ষা। আবার 2 পদে মাছ এনেছো? নোনা মাছ একটু বাজার থেকে নিয়ে এলাম, একটু ইয়ে মুনের বাবা একজন আমিষ ভক্ত, ও একদমই নিরামিষ এক বেলাও খেতে পারে না। সোমবারটা অনেক কষ্ট করে কিন্তু কাটায়, মাছ ছাড়া ভাতই খেতে পারে না। আমি আমার বিয়ের পর পর এসে দেখেছি, মাছ মাংস কিছু না হলে দিতে হবে। এই যে এই সেই মাছ আবার এসে গেছে বাড়ি। এগুলো বেলে মাছ তো? হ্যাঁ বেলে মাছ, সরু বেলে, ছোট ছোট খুবই। আরে লোটে মাছ এনেছেন অবতা? না না, লবণ নিয়ে আসিনি, এই রবি মার্কেটের ভিতর থেকে নিয়ে এলাম। কটাকার মাছ? 2 রকম মাছ। 2 রকম মাছ 150 টাকা। আমদানি দেবো না, শুধু 2 পদেই ঝাল হবে? হ্যাঁ
মাছগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ মাছ। দুটো মাছ 500 এনেছো? হ্যাঁ, অল্প করেই নিলাম, বেশি আনলে খাওয়ার লোক হয় না। না না, খুব বেশি উঠছে না, দুটো দোকানেই দেখলাম, তাও 120 টাকা কিলো। এই বেলে মাছটা সমুদ্রের, খেতে খুব ভালো টেস্ট। আগের দিন নিয়ে এসে তো মার পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর একটা রান্না করেছিলাম, তাই না? হুম। এই মাছটা সবসময় ওঠে না, এই বেলে মাছটা মাঝে মধ্যে ওঠে। সকাল থেকে কিন্তু মনে হয় বাবা ভাত খাইনি, এখন এই রান্না করবো তারপরে ও খাবে। হ্যাঁ, দুটো মাছ রান্না হলেই খাওয়া দাওয়া করবো, দুটো মাছই রান্না করো। তারপর আবার মনকে ছেড়ে দিয়ে আসবো স্কুলে, এখন দেরি আছে, তাই রান্নাটা করে নিই। ওষুধ খেলেই আমার ঘুম পায়, বসে বসে ওষুধগুলো খেলাম, খালি সিরাপটা খেলেই ঘুম লাগে। এই বেলে মাছটা অনেকদিন পর খাবো, মুখ সরু বেলে। পড়ছো? মাছটা কিন্তু খুব দারুণ টাটকা। একদম জ্যান্ত, মানে মনে হচ্ছে দেখো রক্ত মাছ বেরোচ্ছে। দেখে কিনতে হয়, মাছের সঙ্গে অনেক খারাপ মাছও থাকে, আমি তো দেখে শুনে নিলাম। না, টাটকা একদম মাছটা। বাইরে শালিক পাখি কিন্তু খুব সুন্দর ডাকছে, 2-4টে শালিক পাখি এসছে। আজকের ওয়েদারটা একদম মেঘলা, শুধু বৃষ্টি হচ্ছে, ছেঁকে ছেঁকে বৃষ্টি। কারেন্ট নেই, কারেন্টটাও চলে গেল। মিক্সারে মশলা করছিলাম, সে পড়ে এখন আদা রসুন সব কুড়িয়ে দিয়ে দেবো। গল্প রান্না হচ্ছে, লবণ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দাও। তুমি কি লোটো মাছ দিয়ে খাবে শুধু? হ্যাঁ, আর ওই মাছটা রাতে রান্না করে, এখন রান্না করে রাতের জন্য রেখে দাও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ও দারুণ সেন্ট হচ্ছে, লোটে মাছ একদম টাটকা লোটে মাছ। লোটো মাছ তো বেশি সময় লাগবে না রান্না করতে, কড়াই দিলেই হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, লোটে মাছটা একদম টাটকা, খুব সুন্দর। কারেন্টটাও চলে গেল, রান্না করতে হবে। মন রেডি হয়েছ? ঢাকা দিয়ে রাখবো, ঢাকনাটা খুলে দেখে দেবো। দারুণ দারুণ। রসা রসা হয়ে দিয়ে দিই। হ্যাঁ, রসা রসাই তো খাবার, একটু ঢাকা দিয়ে রাখো। এদিকে ভাতও বেড়ে রেডি, ভাত খাবো গরম গরম লোটে মাছের তরকারি দিয়ে। দারুণ।
আছে ভাত, হ্যাঁ। সকালবেলা মাছ ভাত না হলে মুনের বাবা 3 সাঁজই মাছ ভাত, ও একদম নিরামিষ খেতে পারে না। গরম গরম ভাত সঙ্গে লোটে মাছ। ওহ, মুন এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে, 9টা বাজে তো। গরম, কারেন্ট নেই না? না, ওহো, কারেন্ট কারেন্ট তো নেই। নেই। দারুণ। ভালো হয়েছে। এই যে মুনমুন রেডি হয়ে গেছে। মুনমুন আজকে একা একা চলে যাবে স্কুলে। মুনমুন আস্তে আস্তে চলে যাও, টাটা। মুন আজকে একা একা স্কুলে চলে গেল। আমি শুয়ে পড়েছিলাম, ওষুধ খাওয়ার পরে এত জোর ঘুম এসেছিল। আবার উঠে এই বেলে মাছটা একদম সাদা রান্না হচ্ছে, পুঁই শাক আলু দিয়ে, ধনে পাতা দিয়ে।